গবেষণার জন্য আনা উট পাখি খেয়ে সাবার। 134 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের এই প্রকল্পে 22টি উট পাখির মধ্যে জবাই করে খেয়েই ফেলা হয়েছে 15টিকে। গরু ও খাসির মাংসের বিকল্প খুঁজতে আফ্রিকা থেকে উট পাখি এনেও লাভ হলো না কিছু, প্ল্যান গেল গোল্লায়। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে যাতে মাটন ও বিফের যোগ্য উত্তরসূরি হিসাবে উট পাখিকে আমজনতা ফার্স্ট চয়েস করে, সেই লক্ষ্যেই এগোচ্ছিল কাজ। সব গেল ভেস্তে। গবেষণা শিকে তুলে কবজি ডুবিয়ে উট পাখি নিধন করে তার মাংস খেয়ে সব উঠল লাটে। জবাই করা হয়েছে মোরগও। স্পিকটিনট BLRI। দেখুন আজকের প্রতিবেদন। সুকুমার রায়ের একটা কবিতা মনে পড়লো, জানেন? আরশোলা মুখে দিয়ে সুখে খায় চিনারা, কত কি যে খায় লোকে নাহি তার কিনারা। এবার যদি কখনো শোনেন লেখাপড়া গবেষণার জন্য সুদূর আফ্রিকা পার করে উট পাখি নিয়ে এসে তার মুন্ডুপাত করা হয়েছে, তাহলে আশ্চর্য হবেন বই কি। মানেটা হলো বাংলাদেশে বাণিজ্যিকভাবে উট পাখি পালনের সম্ভাবনা যাচাই ও গরু খাসির বরাত থেকে বাড়তি দুঃখ দূর করতে প্রতিদ্বন্দ্বী হিসাবে এন্ট্রি করা হয়েছিল উট পাখির। 134 কোটি টাকা খরচ করে একটি গবেষণা প্রকল্পের আওতায় আনা 22টি উট পাখির মধ্যেই 15টিকে খেয়ে সাবার করা হয়েছে, বাকি 3টি মারা গেছে। গবেষণা প্রকল্পে শেষ সলতের মতো বাতি দিতে জীবিত আছে মাত্র 4টি উট পাখি। সঙ্গীদের হারিয়ে বেজায় ফাপড়ে তারা। যত কাণ্ড এই উট পাখির মাংস খাওয়া নিয়ে। দিব্যি নিশ্চিন্তে সাগর মহাসাগর পেরিয়ে আফ্রিকা থেকে বাংলাদেশ তাদের হায়ার করে আনলেও মান রাখতে পারলো না, মুন্ডুপাত করে খেয়েই নিল। এতই লোভ। গোল্লায় গেল গবেষণা। 31শে জুলাই 2026 বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদন বলছে, দেশের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের অর্থাৎ BLRI 2019-20 অর্থ বছরে পোলট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প হাতে নিয়েছে। বেশ কথা। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল দেশীয় পোলট্রি প্রজাতির উন্নয়ন, নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং খামারিদের কাছে প্রযুক্তি হস্তান্তর। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে গবেষণার পাশাপাশি ভবিষ্যতে বাণিজ্যিক খামার সম্প্রসারণের পথ প্রশস্ত করা। 2020 সালে আনা হয় 7টি উট পাখি। পরে আরো 15টি অপ্রাপ্তবয়স্ক উট পাখিকে নিয়ে আসা হয়। দুঃখের কথা কি জানেন? তখনও বোধহয় নিজেদের ললাট লিখনে কি আছে টের পায়নি লম্বা ঠ্যাঙের এই জাত আফ্রিকানরা। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তা এত সব পাখি ছেড়ে সেই আফ্রিকা থেকে কেন উড়িয়ে আনা হলো এদের? বাংলাদেশে কি মুরগি কম পড়িয়াছে? তার কারণ আছে, বুঝলেন। প্রাণী গবেষকরা বলছেন প্রাপ্তবয়স্ক একটি উট পাখি 100 থেকে 150 কেজি ওজনের হয়। ভাবুন তাহলে, একেবারে দশাশই চেহারা আর কি, বুঝতেই পারছেন। এরা 2.5 বছর বয়সে ডিম দিতে পারে, ভাবুন তাহলে। সেই হিসাবে বছরে ডিম দেয় 20 থেকে 25টি। একটি উট পাখি কমপক্ষে 2টি দেশীয় গরুর সমান মাংসের চাহিদা পূরণে সক্ষম। শুধু তাই নয়, বাণিজ্যিকভাবে মাংস বাজারজাত করারও একটা চেষ্টা চলেছিল। সে প্ল্যান যে এভাবে মাঠে মারা যাবে তার কে জানতো। আবার মনে করে দেখুন সুকুমার রায় কি বলেছিলেন, ব্যাং খায় ফরাসিরা, খেতে নয় মন্দ, বার্মার ইয়াপ্পিতে বাপরে কি গন্ধ। তবু বাঁচানো গেল না লম্বা ঠ্যাঙের এই জাত আফ্রিকানদের। এখন প্রশ্ন যেখানে, তা হলো এতগুলো উট পাখি কারা খেলো এবং কেন খেলো? তবে কি প্রকল্পেরই লোকজনের সঙ্গে জড়িয়ে? গবেষণার অংশ হিসাবে প্রাণী জবাইয়ের প্রয়োজন থাকতেই পারে, কিন্তু 22টির মধ্যে 15টি জবাই করার সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। বিডি প্রতিদিনের রিপোর্ট বলছে, গবেষণার জন্য এনে যদি এই করুণ পরিণতি জোটে কপালে, তাহলে আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে লাভ কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও বন্যপ্রাণী গবেষক ডক্টর কামরুল হাসান বলেন, দেশের আবহাওয়ায় এই পাখি পালন এবং নতুন জাত উদ্ভাবনের চিন্তা বেশ সুদূর প্রসারী। উট পাখি আমাদের দেশের প্রাণী নয়,
ফলে এ পাখির ডিম থেকে বাচ্চা ফোটানো বা মাংসের চাহিদা মেটানো কিছুটা হলেও কষ্টসাধ্য। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন ধাপে ধাপে এই কাজের প্রয়োজন। প্রশ্ন উঠেছে, তবে কি বেশি তাড়াহুড়ো করা হয়ে গেল? যদিও এই বিপুল পরিমাণ জবাইয়ের সাফাইও আছে। প্রাণীবিদ্যার গবেষক খন্দকার তৌহিদুল ইসলামের যুক্তি, গবেষণার প্রয়োজনে মাংসের স্বাদ পরীক্ষা করতে এটি করা হয়েছে। তবে স্রেফ এই লম্বা ঠ্যাঙের জাত আফ্রিকানরাই কিন্তু নয়, মানে উট পাখি শুধু নয়। বাংলাদেশ প্রতিদিনের রিপোর্ট কি বলছে জানেন? 2023-এ গবেষণাধীন 38টি মোরগেরও একই হাল হয়েছে। খেয়ে হজম করা হয়েছে তাদেরও, মেলেনি বিচার। 30শে জুলাই 2026 দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদন বলছে, প্রধান কার্যালয় থেকে সৈয়দপুর কেন্দ্রে পাঠানো 1200টি কোয়েল পাখি মারা যাওয়ার পরও সেই তথ্য যথাযথভাবে নথিভুক্ত করা হয়নি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়নি বলে অভিযোগ রয়েছে। যাতে বলা হয়েছে ওই মৃত্যুর তথ্য গোপন রেখেই পরে একই কেন্দ্রে আরও 1000 কোয়েল স্থানান্তর করা হয়। বুঝুন তাহলে, গবেষণা লাটে তুলে এহেন খাইবার পাসকে দিলেন গবেষকদের। লাখ টাকার প্রশ্ন এখন সেটাই। মাঝে অবশ্য মোরগ কোথায় বলে গেল একটা রব উঠেছিল, তখন রটিয়ে দেওয়া হয়, সাবার নয়, চুরি করা হয়েছে নাকি মোরগগুলোকে। পরমুহূর্তেই আবার স্পিকটি নট হয়ে গবেষণার সঙ্গে যুক্ত কর্তারা মুখে আঙুল দেন। এই বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। উট পাখি ফিনিশ হলো, মোরগ সাবার হলো, কোয়েল নিরুদ্দেশ হলো, গবেষণা লাটে উঠল। কি শিখলো বাংলাদেশ? লাভটা কি হলো তাহলে? সবই যদি খেয়ে সাফ করে নেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, কোনো গবেষণা সফল হলে যেমন তা রাষ্ট্রের অর্জন, তেমনি ব্যর্থ হলে তার কারণ বিশ্লেষণ এবং জবাবদিহিও সমান গুরুত্বপূর্ণ। গবেষণায় ব্যর্থতা অস্বাভাবিক নয়, সত্যিই তাই। বিজ্ঞানের ইতিহাসে অসংখ্য গবেষণা কাঙ্ক্ষিত ফল দেয়নি, কিন্তু প্রতিটি ব্যর্থ গবেষণায় পরবর্তী সাফল্যের ভিত্তি তৈরি করেছে। কারণ সেখানে ছিল তথ্য সংরক্ষণ, স্বচ্ছতা এবং শিক্ষা গ্রহণের সংস্কৃতি। প্রশ্ন যেখানে তা হলো, গবেষণা ব্যবস্থায় সমস্যা অর্থের ঘাটতিতে নাকি ব্যবস্থাপনায়? লম্বা ঠ্যাঙের জাত আফ্রিকানরা যে আমোদ গেরেপনার মাসুল দিয়ে গেল, কি মনে হয় আপনাদের? কারা খেলো বলুন তো এত উট পাখি? কেনই বা চুপ সরকার? লিখে জানান তো কমেন্টে। ভিডিওটি লাইক শেয়ার করুন অবশ্যই, সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে চোখ থাকুক জিওপালস টিভিতে।